না হলে আমি ধরা পড়ে যাব আর আমার সুখের দিন শেষ হয়ে যাবে। না না, যে কোনো উপায়ে ওকে মারতেই হবে। কি এতটুকু দুধ দিয়েছো কেন? কি আর করব, তোমায় তো আগেই বলেছিলাম পাতি হাঁসটা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ও খুব শয়তান হয়ে গেছে। ও আজ সব দুধ খেয়ে নিয়েছে। না, তুমি দেখছি ঠিকই বলেছিলে। এটাকে আর বাঁচিয়ে রেখে লাভ নেই। দাঁড়াও তো, কালই একটা ব্যবস্থা করছি। দিদি দিদি দিদি, তুই আমাকে মেরে ফেলতে চাইছিস কেন? আমি তোর দিদি হতে যাব কেন রে পাতি হাঁস কোথাকার? আমি হলাম তোর দিদিকে তো আমি নদীর তলায় বন্দি করে ফেলেছি। তুমি কে? কেন আমার দিদিকে নদীর তলায় বন্দি করে রেখেছো? কারণ তোর মা বাবার জন্য আমি জীবনে অনেক কষ্ট ভোগ করেছি। ওরা অন্যায়ভাবে আমার একমাত্র শেষ সম্বল 1 বিঘা জমি আমার কাছ থেকে কেড়ে নিয়েছিল। অনাহারে রোগে ভুগে আমার মৃত্যু হয়। তারপরে আমি ডাইনি হয়ে যাই। আমার মা বাবা তোমার জমি কেড়ে নেয়নি। জমিদার বাবুই তোমার জমিটা আমার মা বাবাকে দিয়েছিলেন। কিন্তু তার জন্য তুমি আমাদের ভাই বোনকে কেন মারতে চাও? আমরা তো তোমার কোনো ক্ষতি করিনি। তোর বাবা মায়ের পাপের ফল তো তোদেরই ভোগ করতে হবে রে। প্রথমে আমি তোকে পাতি হাঁস বানিয়েছিলাম, তারপর তোর দিদিকে নদীতে ফেলে দিই। এখন তোকে আর বাঁচিয়ে রাখা যাবে না। কাল তোর জীবনের শেষ দিন। তারপর মরার আগে আমার শেষ ইচ্ছেটা পূরণ করবেন? ঠিক আছে, বলো তোমার শেষ ইচ্ছে কি? আমার শেষ ইচ্ছে হলো মরার আগে আমি নদীতে একবার স্নান করতে চাই। ঠিক আছে, যাও, তোমার শেষ ইচ্ছে পূরণ করো। দিদি দিদি, তুই কোথায়? কোথায় তুই? ওই শয়তান ডাইনি আমায় বলি দেবে। আমায় বাঁচা তুই।